এই সময় বাজার থেকে এত পরিমাণে গাজর কিনে আনা হয়, তো ভাবলাম সব সময় গাজরের একঘেয়েমি জিনিস না বানিয়ে এইভাবে একটু গাজরের হালুয়া অনেক দিন খাওয়া হয়নি, তাই আমি বানিয়েছিলাম। তো আপনাদের সাথেও আমি শেয়ার করলাম যে কিভাবে আমি বানিয়েছি। একদম সহজভাবে বানিয়েছি, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রথমে আমি গাজরগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। গাজরগুলোকে ধুয়ে নিয়ে এগুলোকে গ্রেট করে নেব। তো গাজরগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আর পেছনের অংশ সামনের অংশগুলো কিন্তু ছুরির মাধ্যমে এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখুন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মাধ্যমে কিন্তু আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে যে একটু বড় গ্রেটারের ফাঁকাগুলো হয় সেই গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তাহলে একটু বড় বড় সাইজের দেখাবে। কিন্তু এটা আমার কাছে বড় গ্রেটার ছিল না, তাই কিন্তু আমি এরকম মিহি গ্রেটার দিয়েই গ্রেট করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু মিহি গ্রেট করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ভালো স্মেল উঠে আসছে। মানে গাজরটা ভাজা হয়ে গেলে দেখবেন যে খুব ভালো একটা স্মেল উঠবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে গাজরটা কিন্তু বেশ ভালোভাবে নাড়া হয়ে গেছে। গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, ওই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। আবারও উপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে থেতো করা এলাচ। আপনারা চাইলে কিন্তু ওই ঘিয়ের মধ্যেও আগে গোটা এলাচ দিয়ে দিতে পারেন, দিয়ে তারপরে কিন্তু গাজরটা দিয়ে নাড়াচাড়া করতে পারেন। গাজরটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই মানে নাড়তে নাড়তেই কিন্তু গাজরটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ দিয়েছি। আমি 2টো গাজর নিয়েছিলাম, এখানে 250 গ্রাম মতো লিকুইড দুধ দিয়েছি, আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে বেশ ভালোভাবে কিন্তু গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে। তারপরে দেখুন এটাকে আমি একটু ঢাকা দিয়ে হতে দেব, আর কিছু ড্রাই ফ্রুট কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে মুখে লাগে। মুখে ছোট ছোট করে কেটে দিয়েছি, মুখে পড়লে বেশ ভালোই লাগবে। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন, আর বা কাজু কিশমিশও দিতে পারেন, সেটাকে আপনারা একটু ঘিয়ের মধ্যে ভেজেও দিতে পারেন। তো আমি নামানোর আগে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় আমি 100 গ্রাম মতো চিনি ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে পছন্দ করেন তাহলে আবারও একটু চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। দেখুন বেশ ড্রাই ড্রাই করে এইভাবে নামিয়ে নিতে হবে। আর খোয়া ক্ষীর যদি দিতে চান তাহলে খোয়া ক্ষীরও দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন হালুয়াটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ ভালোই ঘন হয়ে যাবে। তো আমি এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি, বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে একবার গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একদম কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। যখনই মিষ্টি কোনো জিনিস খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। ওপর থেকে আবারও একটু বাদাম কুচি দিয়ে দিলাম। দেখুন তো কেমন হয়েছে দেখতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন।